হোয়াইট হাউসের স্টার লাঞ্চ আমেজটা উৎসবের হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রসিকতা সবার কান খাড়া করে দিল। ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর চুক্তি না হলে এর জন্য জেডি ভ্যান্সই দায়ী থাকবেন, আর চুক্তি সফল হলে সব কৃতিত্ব নেবেন ট্রাম্প। রসিকতা মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠিয়েছেন তার জীবনের সবচেয়ে কঠিন মিশনে, পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনায়। জেডি ভ্যান্সের এই কূটনৈতিক মিশন যেন এক আগুনের গোলা। মাত্র 6 সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে, কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি। এখন প্রশ্ন হলো, ভ্যান্স কি পারবেন সবাইকে খুশি করতে? ভ্যান্সের সামনে বাধা অনেক। একদিকে বস ডোনাল্ড ট্রাম্প, যিনি সকালে শান্তির কথা বলেন তো বিকেলে ইরান ধ্বংসের হুমকি দেন। অন্যদিকে আছে তেহরানের অনড় শাসক গোষ্ঠী এবং সন্দিহান মিত্র দেশ ইসরায়েল। ইউরোপীয় দেশগুলোও তাকিয়ে আছে ভ্যান্সের দিকে। কোনো ফল না নিয়ে ফিরলে আন্তর্জাতিক মহলে এক নিমিষেই ম্লান হয়ে যাবে ভ্যান্সের গুরুত্ব। সবচেয়ে মজার বিষয় হলো, জেডি ভ্যান্স ব্যক্তিগতভাবেই বিদেশে যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী। এক সময়ের মেরিন সেনা ভ্যান্স সবসময় বলেন, আমেরিকার উচিত অন্যের যুদ্ধে নাক না গলানো। এমনকি ইরানের উপর হামলা চালানোর সিদ্ধান্তেও তার অনীহা ছিল। কিন্তু এখন তাকেই সেই যুদ্ধের সমাপ্তি টানার দায়িত্ব নিতে হচ্ছে। একদিকে নিজের আমেরিকা ফার্স্ট নীতি রক্ষা করা, অন্যদিকে ট্রাম্পের আনপ্রেডিক্টেবল মেজাজের সঙ্গে তাল মেলানো। ভ্যান্স যেন শাখের করাতের উপর দাঁড়িয়ে আছেন। ইসলামাবাদে ভ্যান্স একা নন, তার সঙ্গে আছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। লক্ষ্য একটাই, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা। কাজটা মোটেও সহজ নয়। ট্রাম্পের অস্থির সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ভ্যান্সের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। যেমন গত 7 এপ্রিল ইরানকে চুক্তির আলটিমেটাম দেওয়ার সময় শেষ হওয়ার ঠিক 2 ঘন্টা আগেই হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। এই অনিশ্চয়তার মধ্যে ভ্যান্সকে এমন এক চুক্তি করতে হবে যা ট্রাম্পের মন জয় করবে। আবার 2028 সালের নির্বাচনে ভ্যান্সের নিজের রাজনৈতিক সম্ভাবনাকেও বাঁচিয়ে রাখবে। জেডি ভ্যান্সের বয়স মাত্র 41। আন্তর্জাতিক রাজনীতিতে তিনি এখনও নবাগত। ট্রাম্প তাকে গভীর সমুদ্রে ছুড়ে দিয়েছেন সাঁতার শেখার জন্য। ইসলামাবাদে যদি তিনি সফল হন, তবে তিনি হবেন ট্রাম্প প্রশাসনের আসল তুরপের দাস। আর ব্যর্থ হলে দোষারোপ করার জন্য ট্রাম্পের কাছে তো জেডি ভ্যান্স আছেনই। এখন দেখার বিষয়, ভ্যান্স কি পারবেন এই অসম্ভব মিশন সফল করে ডোনাল্ড ট্রাম্পের মুখে হাসি ফোটাতে, নাকি এই মাইন্ডফিল্ড তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ক্ষত তৈরি করবে?